ভাই বলেছিলাম তো, এত অস্থির হবার কিছু নেই, এত হতাশ হবার কিছু নেই, এত হায় হায় করার কিছু নেই, সব গেল বলে মাথা চাপড়ানোরও কিছু নেই। কেননা এটা টেস্ট ক্রিকেট। ক্রিকেটারদের স্কিল এবং মানসিকতা টেস্ট এই ফরম্যাটটা নেয়। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে একটা স্ট্রং কামব্যাক করেছে, কিন্তু বাংলাদেশের এই দলটার সামর্থ্য আছে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেওয়ার। তৃতীয় দিনে আমরা কি সেটাই দেখলাম না। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান যে অবস্থানে ছিল, অনেকেই তো ভেবেছিলেন, বলেছিলেন, মনে করেছিলেন প্রথম ইনিংসে পাকিস্তান লিড নিবেই নিবে, সেই লিডটা 100 রান, 150 রান, 200 রান, 250 রানেরও হয়ে যেতে পারে। হয়নি রে ভাই। বাংলাদেশ বরং প্রথম ইনিংসে লিড নিয়েছে 27 রানের। আমি তো বলবো এই লিডটা খুব সহজেই অন্তত পক্ষে 100 রানের হতে পারত, 127 রানেরও হতে পারত। ওই যে হয়নি, সেইটাই বাংলাদেশের এই মিরপুর টেস্টের তৃতীয় দিনের সবচেয়ে বড় হতাশা, আক্ষেপ, হাহাকারের জায়গা। তারপরও আমি বলবো যে ম্যাচে এখন একটা দুর্দান্ত সাম্যাবস্থা রয়েছে এবং সত্যি সত্যি এখনো আমি ম্যাচের এই অবস্থাতে 3 দিন পরেও বাংলাদেশকে এগিয়েই রাখছি। কেন এগিয়ে রাখছি এবং এই তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে কোনটা তা নিয়েই আলোচনাটা করছি। মোমেন্ট অফ দ্য ডেটা বোধহয় সবাই একমতই হবেন। দেখেন, দিনের খেলার শুরুর ভাগে বাংলাদেশ একটা পর্যায়ে 20 রানে পাকিস্তানের 4 উইকেট তুলে নিয়েছি আমরা, এবং দিনের খেলার শেষ ভাগে 37 রানে 5 উইকেট তুলে নিয়েছি। পাকিস্তানের হাতে যে 9টা উইকেট ছিল, সেই 9টা উইকেট আমরা 2টা ফেজে 20 রান যোগ 37 রান 57 রানেই 9 উইকেট তুলে নিয়েছি। প্রবলেম হচ্ছে এই 4 উইকেটের পরে 5 উইকেটের আগের মাঝখানের যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপটাতে 119 রান হয়ে গেছে মোহাম্মদ রিজন এবং সালমান আলী আগার। অথচ এই 119 রানের পার্টনারশিপটা আসলে হতে পারত 0 রানের। আক্ষেপের জায়গাটা তো সেখানটাতেই। আগের দিন 1 উইকেটে 179 রান নিয়ে পাকিস্তান ছিল স্কোরটা, এই খেলা শুরু করেছে বাংলাদেশের 413 রানের জবাবে। তাদের ওই 2 যে ডেবুটেন্ট রয়েছেন আজান, আওয়াজ এবং আবদুল্লাহ ফাজাল, তাদের পার্টনারশিপটা 100 রান পেরিয়ে গিয়েছিল। আজান তার ডেবু টেস্টেই সেঞ্চুরিটা পেয়ে গিয়েছিলেন এবং তারপরেই ম্যাচের ওই অংশটাতে বাংলাদেশের প্রথম দফায় কামব্যাকটা, এবং সেইটাও কি প্রবলভাবে। তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ দুইজনই জোড়ায় জোড়ায় উইকেট শিকার করেছেন। তাদের 2 দুগুণে 4টা উইকেটে 1 উইকেটে 210 রানের পাকিস্তান মুহূর্তেই 5 উইকেটে 230 রানে পরিণত হয়। প্রথমে আজানকে আউট করে ব্রেক থ্রুটা এনে দেন তাসকিন আহমেদ, এর পরপরই তিনি শান মাসুদের উইকেটটাও তুলে নেন। মেহেদী হাসান মিরাজ তারপর সৌদ শাকিল আর অন্য যে সেট ব্যাটসম্যান আবদুল্লাহ ফজল, এই দুজনকে আউট করলে ম্যাচে বাংলাদেশ প্রবলভাবেই কামব্যাক করে। যেটা বললাম, 1 উইকেটে 210 রান থেকে পাকিস্তানের 5 উইকেটে 230 রানে তারা পরিণত হয়, যেটা আসলে 6 উইকেটে 230 রানে হওয়ার কথা ছিল। মানে ইনফ্যাক্ট হয়েই তো গিয়েছিল, কেননা তাসকিন আহমেদের বলটা দুর্দান্ত, ওই ডেলিভারিটাতে ব্যাটের আউটসাইড এজ হয়ে যায় সালমান আলী আগার। কিপার লিটন দাস সেটা আরাম করেই গ্লাভসে জমান এবং পুরো বাংলাদেশ দল উল্লাসে মেতে ওঠে। কিন্তু মুহূর্তেই আসলে সাইরেন বেজে ওঠে এই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ওই সাউন্ড সিস্টেমটাতে, অর্থাৎ তাসকিন বোলিং করার সময় ওভারস্টেপিং করেছেন, তার নো বল হয়েছে। ওই যে নো বলে বেঁচে গেলেন সালমান আলী আগা, তিনি তখন 0 রানে, এবং পাকিস্তানের কি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে তাদের আমরা ঠেলে দিয়েছিলাম, আরো বিপর্যয় ঠেলে দিতে পারতাম। ওই একটুখানি ভাগ্যের সহায়তা পাকিস্তান পেয়েছে, আমাদের একটুখানি দুর্ভাগ্য। ঠিক আছে, ভাগ্য দুর্ভাগ্য এটা তো স্কিলেরও ব্যাপার। আপনি নো বলটা মানে কতটা কখন করছেন না, কত কম করতে পারেন। সো ওই জায়গাটা তো আমাদের একটু মানে তাসকিনের একটু পুওর এক্সিকিউশন হয়েছে, সেটা বলতে পারি, কিন্তু দুর্ভাগ্যের জায়গাটাই আমার কাছে মনে হয় বেশি। এবং এই যে সুযোগটা পেলেন সালমান আলী আগা, মোহাম্মদ রিজনের সঙ্গে পার্টনারশিপটাতে 119 রান এনে দিলেন, এবং সেইখানটাতে তো একসময় বাংলাদেশকে হতাশই মনে হচ্ছিল। যেটা হলো, তাইজুল ইসলামকে একটা বিগ শট খেলার চেষ্টায় মোহাম্মদ রিজওয়ান 50 বেরোনো, তিনি যখন আউট হয়ে যান, ওই ব্রেক থ্রুটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ব্রেক থ্রুটা আমরা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে গিয়ে মিরপুর স্টেডিয়ামে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো, এমন বৃষ্টি যে
আজকে আর খেলা শুরু করা যাবে না, ওইখানে টি ব্রেক দিয়ে দিলে তো ওই আজকে আর খেলা শুরু করা যাবে বলে মনে হয়নি। কিন্তু মিরপুরের ড্রেনেজ সিস্টেম আসলে ট্রিমেন্ডাস, অসাধারণ, এবং সত্যি সত্যি আমরা খেলা শুরু করতে পারলাম। খেলা শুরু করার পর খুব বেশি সময় খেলা হয়নি, কিন্তু সেইটা পাকিস্তানের শেষ 4টা উইকেট তুলে নেওয়ার জন্য যথেষ্ট। আমরা ওদেরকে অল আউট করে দিতে পেরেছি। আবার খেলা শুরু হওয়ার পর সালমান আলী আগা 50 বেরোনো, তার উইকেটটা তুলে নিলেন নাহিদ রানা, উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। এবং নাহিদ রানার এই টেস্টটা কিন্তু খুব ভালো কাটেনি। 21 ওভার বোলিং করে কত 104 রান দিয়েছেন মনে হয়, মানে হচ্ছে গিয়ে ওভার প্রতি 5 রান করে তিনি দিয়ে দিয়েছেন প্রায়। কিন্তু এই গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুটা এনে দিয়েছেন। তারপরে মিরাজ পরপর 2টা উইকেট তুলে পেস বোলারদের সহায়ক উইকেটে 5 উইকেট নিয়ে নিলেন স্পিনার হিসাবে মেহেদী হাসান মিরাজ। ট্রেমেন্ডাস তার বোলিং এফোর্টটা ছিল। এবং তাইজুল লাস্ট উইকেটটা যখন তুলে নেন, পাকিস্তান 386 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ এই জায়গাটাতে 27 রানের লিডটা পেয়ে যায়। তারপরে আমরা অল্প একটুই খেলতে পেরেছি, কি বলা চলে, আলোক স্বল্পতায় খেলা যখন বন্ধ হয়ে যায়, বাংলাদেশ বিনা উইকেটে 7 রান, 27 রানের সঙ্গে 7 রানের লিড, 34 রানে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটাতে এই মুহূর্তে এগিয়ে রয়েছে। তাহলে আজকের যে এই মিরপুর টেস্টের 3য় দিনের খেলাটা হলো, সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে আসলে বলবো? অবভিয়াসলি ওই 2টা মোমেন্টে খুব গুরুত্বপূর্ণ ছিল, যে পাকিস্তানের সেকেন্ড উইকেট পার্টনারশিপটাও ফার্স্ট উইকেটের মতো 100 রান প্লাস হয়ে গেল, ডেবুটেন্ট 2 জনের, এবং এক ডেবুটেন্ট সেঞ্চুরি করে ফেললেন। সেইখান থেকে যে ব্রেক থ্রুটা ওই এনে দিলেন তাসকিন আহমেদ, এবং সেই ব্রেক থ্রুর সূত্রে 20 রানে পাকিস্তান যে 4 উইকেট হারিয়ে ফেললো, ওই অংশটা অবশ্যই মোমেন্ট অফ দ্য ডে হওয়ার দাবিদার। মোমেন্ট অফ দ্য ডে হওয়ার দাবিদার। একই রকম ভাবে তাইজুল যে এই 119 রান যে পার্টনারশিপটা হলো, সেই পার্টনারশিপটা ব্রেক করলেন রিজওয়ানকে আউট করে, এবং তারপরে আমরা যে 37 রানে সেই সূত্র ধরে শেষ 5টা উইকেট পাকিস্তানে তুলে নিলাম, সেটাও। কিন্তু আসলে যেটা বলছিলাম, মোমেন্ট অফ দ্য ডেতে সবাই একমত হবেন, সেটা তাসকিন আহমেদের ওই নো বলটা। তাসকিন আহমেদের নো বলে আউট হয়েও যে বেঁচে গেলেন সালমান আলী আগা, সেইটা, ওইটা যদি বাংলাদেশ উইকেটটা নিয়ে নিতে পারতো, মানে তাসকিনের পাটা যদি আর একটু ক্রিজের ভেতরেই যদি থাকতো না, বাংলাদেশ এই প্রথম ইনিংসে 27 রান না, আমার মনে হয় 100 রান, এমনকি 127 রানের লিড পাওয়াটাও বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল, খুবই সম্ভব ছিল। তাসকিনের ওই নো বলের, দুর্ভাগ্যজনক নো বলে যে পাকিস্তানের সালমান আলী আগা বেঁচে গিয়ে রিজওয়ানের সঙ্গে একটা 119 রানে পার্টনারশিপ করলেন, পাকিস্তানকে আবার ম্যাচে মোটামুটি একটা সমতায় নিয়ে আসলেন। ওই জায়গাটাই তাই বাংলাদেশের এই থার্ড ডেতে এই ট্রিমেন্ডাস যে বোলিং এফোর্ট, সেইটার পাশাপাশি ওই যে একটুখানি আফসোস মিস, ওইটা কি আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে। আমি শিওর যে আপনি এটার সঙ্গে একমতই হবেন।